কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের গর্জন হুঙ্কারেই বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দুদেশের সীমান্তে। শুধু মেঘ গুড়গুড়েই ক্ষান্ত হবে না এবার, শেষ পর্যন্ত ঘটলও তাই। মঙ্গলবার স্থানীয় সময় রাত 1:05 পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমান। তারপরই পাকিস্তান ভূখণ্ডের আজাদ কাশ্মীরে 9টি লক্ষ্যবস্তুর 21টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মাত্র 25 মিনিটেই 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজ সীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমানগুলো। ঘুমন্ত জনপদে মধ্যরাতের এই আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান। আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয়, সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেওয়া হবে, নেওয়া হবে চরম প্রতিশোধ। 3 বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এমন স্পষ্ট বার্তাই দিয়েছেন তিনি। পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে, পাকিস্তানে হামলাকারী ভারতের 5টি বিমান এবং 1টি ড্রোন ভূপাতিত করেছে। ঠিক কোথায় বা কিভাবে বিমানগুলো ভূপাতিত হয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ অবশ্য তা বলেননি। তবে তারা জানান যে এর মধ্যে 3টি রাফাল জেট রয়েছে। রাফাল যুদ্ধ বিমান ভারতের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ, সেগুলো কয়েক বছর আগে ফ্রান্স থেকে কেনা হয়। এদিকে ভারত এখনো কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এই দাবি যাচাই করতে পারেনি এবং ভারতের সরকার ও সেনাবাহিনীর কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। নিউজ ডট ডেস্ক রিপোর্ট।